নামাজের আদেশ দিয়েছেন আল্লাহ, নামাজের পদ্ধতি উম্মতকে শিখিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নামাজের আদেশ তো আল্লাহ তাআলা দিলেন, এখন নামাজ কেমনে পড়বা? নবীজি বলেন, সল্লু, নামাজ পড়ো, কামা রাআইতুমুনি উসাল্লি, যেভাবে তোমরা আমাকে নামাজ পড়তে দেখো। তাহলে নামাজের আদেশ করেছেন আল্লাহ, নামাজের পদ্ধতি শিখিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আসেন, নামাজের যতগুলো ফরজ আছে, ফরজ সমূহের মধ্যে অন্যতম একটি ফরজ হলো রুকু করা। কি করা? জোরে কোন। রুকুর আদেশ আল্লাহ তাআলা করছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। রুকু শব্দের শাব্দিক অর্থ হলো ঝুঁকা। এখন রুকুর জন্য কতটুকু ঝুঁকতে হবে কোরআনুল কারিমে নাই। রুকু মানে ঝোঁকা, তার মানে আমি যদি নামাজের মধ্যে দাঁড়িয়ে রুকু করার জন্য মাথাটারে এতটুকু ঝুঁকাই, বলেন তো এটাকে আপনারা রুকু বলবেন নাকি? তাহলে ঝুঁকতে হবে, তবে কতটুকু ঝুঁকতে হবে, ঝুঁকে কিভাবে থাকতে হবে? এই যে ফরজ বিধান রুকু, এটা কতটুকু ঝুঁকলে রুকু আদায় হবে, কতটুকু ঝুঁকতে হবে, কিভাবে থাকতে হবে, এটা আল্লাহ শিখিয়ে দেন নাই। যদিও নির্দেশটা ফরজ, কিন্তু এই ফরজটার পদ্ধতি যিনি শিখিয়ে দিয়েছেন তিনি হলেন আমার আপনার নবী। তাহলে এই যে রুকু করা পদ্ধতিটা নবীর, তাহলে এই ফরজ পদ্ধতিটা শিখিয়ে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে সুন্নাত, এটা ফরজ। এজন্য এমন কোন ইবাদত নাই যেই ইবাদতের তরিকা নবীজি উম্মতকে শিখিয়ে দেন নাই। প্রত্যেকটা ইবাদত নবীর তরিকায় করতে হবে, কিভাবে খেতে হবে, কিভাবে গোসল করতে হবে। বরং দুনিয়ার কাজগুলো যদি নবীর তরিকায় করা হয়, ওই দুনিয়ার কাজগুলোও মানুষের আমলনামায় ইবাদত বলে গণ্য হয়ে যায়। দুনিয়ার প্রত্যেকটা কাজে নবীজির তরিকা আছে। রাস্তায় হাঁটার তরিকা আছে না নাই? বাথরুমে ঢোকার বের হওয়ার তরিকা আছে না নাই? খাওয়ার তরিকা আছে না নাই? সব আছে। বিবাহ শাদীর তরিকা আছে না নাই? সব আছে। এজন্য ইবাদত কবুলের 2 নম্বর শর্ত হলো ইবাদতটা নবীজির পদ্ধতিতে হতে হবে। ইবাদত কবুলের 3 নম্বর শর্ত, যেই ইবাদত করবে সেই ইবাদতের ইলম তাকে অর্জন করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। এখন কতটুকু শেখা ফরজ? কেউ কেউ বলেন একজন মানুষ নিজে দ্বীনের উপরে চলার জন্য যতটুকু ইলমে দ্বীন শেখা দরকার এতটুকু শেখা ফরজ। আবার অনেকে বলেন না, এতটুকুতে হবে না, আর একটু বাড়াতে হবে। কেন? বলে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন। অভিভাবককেও দিলেন, অধীনস্থকেও দিলেন। অভিভাবকের ব্যাপারে তুমি নিজে বাঁচবা, অধীনস্থদেরকেও বাঁচাবা। এটা কিভাবে সম্ভব? মুফাসসিরিনে কেরাম বলেন, মূল কথা হইল তুমি ঈমান আনার পরে আল্লাহ তাআলার বিধিবিধান মান্য করার মাধ্যমে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবা, আর তোমার অধীনস্থদেরকে দ্বীনের উপরে পরিচালিত করার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করবা। এখন বলেন, নিজে জাহান্নাম থেকে বাঁচতে যদি ইলম দরকার হয়, অধীনস্থদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করার জন্য, দ্বীনের উপরে চালানোর জন্য ইলমের দরকার আছে না নাই? দরকার আছে। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউসিকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে ওসিয়ত করতেছেন কিসের ব্যাপারে? বলে ফি আওলাদিকুম,
তোমাদের সন্তানদের ব্যাপারে কি ওসিয়ত? আল্লাহ তাআলা বলেন লিযযাকার মিসলু হাযযিল উনসায়াইন। যারা ছেলে সন্তান পুরুষ তাদের জন্য নারীর দ্বিগুণ। বাস্তবতাটাও ওই রকম, যদিও নারীর ক্ষেত্রে দেখা যায় কম, কিন্তু নারীকে আল্লাহ জিতিয়ে দিয়েছে। কারণ কারো যদি কন্যা সন্তান হয়, পিতার অধীনে ওই সন্তান যতদিন পর্যন্ত মেয়েটার বিবাহ না হবে, মেয়ের বয়স 20 হোক, 25 হোক, 30 হোক, 35 হয়ে যাক, 40 হয়ে যাক, এখনো বিবাহ হয় নাই, যতদিন বিবাহ না হবে ততদিন পর্যন্ত ওই কন্যা সন্তানের সকল খরচ বহন করার জন্য পিতা বাধ্য। নির্দিষ্ট কোনো সময়সীমা নাই যে 20 বছরের পরে বাপ বাধ্য না। মেয়ের ক্ষেত্রে বাধ্য কতদিন? বলে মেয়ের বিবাহ না হবে যতদিন। ছেলের ক্ষেত্রে পিতা ছেলের খরচ বহন করতে বাধ্য কতদিন? বলে বালেগ হওয়ার আগ পর্যন্ত ছেলে সন্তানের খরচ বহন করতে পিতা বাধ্য। একটা ছেলে বালেগ হয় কয় বছরে? স্বাভাবিকভাবে বালেগ কয় বছরে হয়? হাদিসের মধ্যে আসছে আহাদ্দুল বুলুগ, বালেগ হওয়ার সর্বশেষ সময় সীমা হলো 15 বছর। 15 বছর এটা আরবি হিসাবে, ইংরেজি হিসাবে নয়। ইংরেজি হিসাবে 14.5 বছরের মতো, কিন্তু আমাদের সমাজে রাষ্ট্রীয় আইন 18 বছরের আগে কেউ বালেগ হয় না। আসলে বালেগ হওয়াটা নির্দিষ্ট বয়সের সাথে সময়সীমা নাই। কেউ তো 14.5 বছরে হয়, কেউ তো 12 বছরেও হয়ে যায়, ঠিক কিনা বলেন? এটা হরমোনাল একটা বিষয়, এটা অন্য একটা বিষয়, এটা বয়সের সাথে নির্দিষ্ট করে দেওয়া কোনো সুযোগ নেই। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন যে বালেগ হওয়ার সর্বশেষ সময়সীমা ইংরেজি হিসাবে 14.5 বছর, 15 বছরই ধরলাম। তাহলে একটা ছেলে সন্তানের খরচ বহন করতে পিতা বাধ্য হলো 15 বছর পর্যন্ত। 15 বছরের পরে যদি কোনো পিতা বলে আজকে থেকে আমি তোমার লেখাপড়ার খরচ দিতে পারবো না, তোমার টিউশনির টাকা দিতে পারবো না, তাহলে পিতা দিতেও বাধ্য নয়। কিন্তু মেয়ের ক্ষেত্রে বিষয়টা এমন নয় যে বালেগা হওয়ার পরে আর খরচ দিতে বাধ্য না, এমনটা নয়। বরং মেয়েটার যতদিন বিবাহ না হবে ততদিন পিতা খরচ দিতে বাধ্য। আর ছেলের ক্ষেত্রে বাধ্য ততদিন যতদিন সে নাবালক থাকবে। বালেগ হয়ে যাওয়ার পরে পিতা যদি বলে তোমার ইনকাম তুমি করো, নিজেও খাও আমাকেও খাওয়াও, এই কথা বলার অধিকার পিতার আছে না নাই? আছে। তাহলে বাবার ঘরে যখন কন্যা, বলেন তো ইসলাম এই সময় ছেলেরে জিতাইছে নাকি মেয়েকে জিতিয়েছে? মেয়েকে জিতিয়েছে। এখন মেয়ের বিবাহ ঠিক হয়েছে। এখন এই মেয়েকে যার সাথে বিবাহ দেওয়া হবে উচ্চ শিক্ষিত, চেহারা ভালো, বংশ ভালো, সব ঠিক আছে, কিন্তু আয়েশা বলতেছে আমি বিবাহে রাজি, তবে সব কিছুই ঠিক আছে, আমি মেয়ের খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান এগুলো কিছু দিতে পারবো না। মেয়ের বাপ যে শ্বশুর আপনি সব দিয়া দিবেন। ছেলে যতই যোগ্য হোক, মেয়ের ভরণপোষণের দায়িত্ব নিতে যদি সে অস্বীকৃতি জ্ঞাপন করে, ছেলে যত ভালো হোক, শিক্ষিত হোক, বিয়া দিবেন না পিটানি দিবেন? তার মানে একটা পুরুষ যখন একটা মেয়েকে বিবাহ করতে যায়, তার মৌলিক সকল চাহিদা পূরণের প্রতিশ্রুতি দিয়ে এরপরে সে বিবাহ করতে পারে, ঠিক কিনা? তাহলে একটা মেয়ে বিবাহের পরে যখন স্বামীর ঘরে আসলো, স্বামীর ঘরে আসবার পর তার সকল খরচ বহন করার দায়িত্ব হলো স্বামীর। এইবার আল্লাহ না করুন যদি এমনটা হয়ে যায়, স্বামী স্ত্রীর মধ্যে যদি বিবাহ বিচ্ছেদ হয়ে যায়, অনেক সময় বিবাহ বিচ্ছেদ হয়, আমরা একতরফা মেয়েদেরকে দোষারোপ করি, বাস্তবতা এমনটা নয়। অনেকে এমনও আছে, ভালো মেয়ে, দিনদার মেয়ে, বাবা টাকা পয়সা দেখে বিবাহ দিয়ে দিয়েছে এক বড় লোকের সাথে, বাড়ি দেখে গাড়ি দেখে বিবাহ দিয়েছে বড় লোকের সাথে। বাড়িটা বাহির দিয়ে সুন্দর দেখা যায়, কিন্তু ভেতরে এটা ছোটখাটো জাহান্নাম। দেখা যায় ওই ছেলেটা পরনারীতে আসক্ত, মাদকাসক্ত, বদ্দিন। বলেন তো
ওই রকম একটা পরিবেশে গিয়ে একটা দিনদার মেয়ের জন্য জীবনযাপন করা অবশ্যই কঠিন হবে। দেখা যায় ওই মেয়ে ওইখানে ঘর করতে পারে নাই, চলে আসছে। এখন যদি কোথাও থেকে বিবাহের প্রস্তাব আসে, শুনে যে আগে এক জায়গায় বিয়ে হয়েছিল কিন্তু মেয়েটা খুব ভালো, ভালো হইলে তো তালাক পাওয়ার কথা না, এরকম বলা লোক আছে না নাই? সেজন্য মনে রাখতে হবে, বিবাহ বিচ্ছেদ শুধুমাত্র নারীর কারণে হয় তা না, পুরুষের কারণেও হয়। যদি কখনো অনাকাঙ্ক্ষিতভাবে এমন ঘটনা ঘটে যায়, মেয়েটা পুনরায় আবার বাবার বাড়িতে ফিরে আসবে, শরীয়ত কি বলে? এই যে তালাক প্রাপ্তা, এই জন্য তার সাথে খারাপ আচরণ করার সুযোগ নাই। ভাইরা তাকে বোঝা মনে করতে পারবে না, অন্যান্য কেউ বোঝা মনে করতে পারবে না। আবার ওই মেয়েটার যতদিন অন্য জায়গায় পুনরায় বিবাহ না হবে, আবার ততদিন তার খরচ চালাতে ওই পিতা বাধ্য। আর যদি জীবনযাপন ঠিকভাবে হয়, স্বামী মারা গেছে, আল্লাহ সন্তান দান করছে, এইবার ওই মায়ের খরচ বহন করার দায়িত্ব সন্তানের। আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ভাবে আদেশ জারি করে দিয়েছেন কেমন ভাবে ওই বৃদ্ধ পিতামাতার সাথে সন্তান ব্যবহার করবে। তাদের আচরণের দ্বারা যদি একটু বিরক্তিও হয়, কষ্ট হয়, সে বিরক্ত হবে না। তাদের সাথে কঠোর ভাষায় কথা বলবে না, ধমক দিবে না, বরং তাদের সকল প্রয়োজন মেটাতে ওই সন্তান সব সময় প্রস্তুত থাকতে হবে। তাহলে একটা মেয়ে তার গোটা হায়াতে প্রথমে বাবার ঘরে, এরপরে স্বামীর ঘরে, এরপরে সন্তানকে আল্লাহ তাআলা তার জিম্মাদারি দিয়ে দিলেন। বলেন তো, তার সব খরচ বহন করার দায়িত্ব পুরুষের কাঁধে। আল্লাহ তাকে যা দিছে সেখান থেকে কোনো খরচ আছে? নাই। দুই ভাই বোন যদি একসাথে কোথাও যায়, বোন অনেক টাকা পয়সাওয়ালা, দুলাভাই অনেক সম্পদওয়ালা, রিক্সা থেকে নেমে, গাড়ি থেকে নেমে বোন যদি ভাড়া দিতে চায়, ভাইয়ের প্রেস্টিজে লাগে, কয় না তুই রাখ, আমি দিয়ে দিতেছি। তাহলে দেখেন সব জায়গায় খরচ পুরুষের, যদিও দেখা যায় বেশি, কিন্তু বাস্তবে তার খরচও বেশি। যদিও দেখা যায় নারীর কম, কিন্তু তার কোনো খরচ নাই, যার কারণে আল্লাহ তাআলা তাকে যতটুকু দিয়েছে তার ততটুকু সব থেকে যায়। সুবহানাল্লাহ। এখন কোন আল্লাহ নারীকে জিতাইছে না ঠকাইছে? বাস্তবেই জিতাইছে। সমান হইলেই বৈষম্য দূর হয় না। সমান অধিকার আর ন্যায্য অধিকার, ইনসাফ, দুইটার মধ্যে তফাৎ আছে। সেজন্য আমরা সমান অধিকার নয়, বরং আমরা ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করতে হবে। ঠিক কিনা বলে? যে আন্দোলন বৈষম্য দূরকরণ, ঠিক আছে, কিন্তু মূল কথা হলো ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন হতে হবে। ন্যায্য অধিকার আদায়ের ব্যাপারে আমাদেরকে সোচ্চার হতে হবে। আল্লাহ তাআলা নারীকে ন্যায্য অধিকার দিয়েছেন, পুরুষকেও ন্যায্য অধিকার দিয়েছেন। কিন্তু ইবাদতের ক্ষেত্রে, ইবাদতের প্রতিদানের ক্ষেত্রে কোনো তারতম্য নাই। এমনটা নয় পুরুষ যদি তাহাজ্জুদের নামাজ পড়ে নারীর চাইতে দ্বিগুণ সওয়াব হবে, এমনটা নয়। বরং ইবাদতের প্রতিদানের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন এখানে সমান রাখছেন। শুধু তাই না, বরং এখানেও নারীকে জিতিয়ে দেওয়া হয়েছে। একজন নারী যখন সন্তান ধারণ করে, পেটে গর্ভধারণ করে, একটা নারী যখন সন্তানকে দুধ পান করায়, সন্তানের কাপড় চোপড় ধুয়ে দেয়, স্বামীর জন্য রান্না করে দেয়, শ্বশুর শাশুড়ির খেদমত করে, সে হয়তো নফল নামাজ পড়তে পারে না, কিন্তু এই কাজগুলা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য করে, তাহলে তার আমল নামায় কবুল নফল ইবাদতের সওয়াব লেখা হয়ে যায়। পুরুষ নামাজ পড়ার পরে কবুল হইল নাকি হইল না এটা সে জানে না, কিন্তু নারী যদি এই ঘরের কাজগুলো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করে, তাহলে এগুলো তার আমল নামায় কবুল ইবাদত হিসাবে যোগ হয়। এখানেও একদিক দিয়ে আল্লাহ ওনাকে জিতায় দিয়েছে, নারীদেরকে জিতিয়ে দিয়েছে। যেই আয়াতখানা তিলাওয়াত করেছি, আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। আল্লাহ তাআলা বলেন, যে নেক আমল করে, মান আমিলা সালিহা মিন যাকারিন আও উনসা, পুরুষ অথবা নারী,
পুরুষ অথবা নারীর মধ্য থেকে যে নেক আমল করে ওয়াহুয়া মুমিন, আর সে মোমেন, অর্থাৎ মোমেন নারী অথবা পুরুষ যখন কোনো নেক আমল করে, আল্লাহ তাআলা বলেন ঈমানের সাথে যখন কোনো নারী পুরুষ নেক আমল করে, ওই নেক আমলের আল্লাহ তাআলা দুই ধরনের প্রতিদান তাকে দিয়ে দেয়। তাহলে ঈমানদার নারী পুরুষ যদি ভালো কর্ম করে, সৎকর্ম করে, তাহলে তাদের জন্য পুরস্কার কয় ধরনের? দুই ধরনের পুরস্কার। এ দুনিয়াতে যত ভালো কাজ আছে, সব ভালো কাজের শুধু আখেরাতের ফায়দা তা না, দুনিয়ার ফায়দা আছে না নাই? আমরা জানি আর না জানি, বুঝি আর না বুঝি, প্রত্যেকটা ভালো কাজের দুনিয়াবি ফায়দা আছে। নামাজ পড়তেছেন, দুনিয়াবি ফায়দা আছে। রোজা রাখতেছি, দুনিয়াবি ফায়দা আছে। দান সাদকা করতেছি, দুনিয়াবি ফায়দা আছে। প্রত্যেকটা ভালো কাজের দুনিয়াবি উপকার আছে। তবে বাস্তবতা হলো আল্লাহ তাআলা মানুষের কোনো কর্মের পূর্ণ প্রতিদান দুনিয়াতে দেন না, দেওয়া সম্ভব নয়। একটা মানুষ যদি সর্বোচ্চ ভালো কাজ করে, তার সর্বোচ্চ ভালো কাজের প্রতিদান দুনিয়ায় দেওয়া সম্ভব না। আর একটা মানুষ যদি মন্দ কাজ করে, তার এই মন্দ কাজের শাস্তি, পরিপূর্ণ শাস্তি দুনিয়াতে দেওয়া সম্ভব নয়। দুনিয়াতে হয়তো কিঞ্চিত পরিমাণ আল্লাহ তাআলা দেন, কিন্তু মানুষের কর্মের পূর্ণ প্রতিদান আল্লাহ তাআলা দিবেন আখিরাতে। কোন সময় দিবেন? আখিরাতে। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ তাআলা বলেন মানুষকে তার কর্মের পূর্ণ প্রতিদান কিয়ামতের দিন দেওয়া হবে, কিন্তু ভালো কাজের কিছু প্রতিদান দুনিয়ায় আল্লাহ তাআলা দেন, মন্দ কাজেরও কিছু শাস্তি আল্লাহ তাআলা দুনিয়ায় দেন। এই জন্য আল্লাহ তাআলা জানিয়ে দেন ঈমানদার নারী পুরুষের সৎকর্মের প্রতিদান দুই ধরনের হবে। এক ধরনের প্রতিদান আল্লাহ তাআলা দিবেন দুনিয়ায়, আর এক ধরনের প্রতিদান আল্লাহ তাআলা দিবেন আখিরাতে। তাহলে দুনিয়া এবং আখিরাতের প্রতিদান যদি লাভ করতে চাই, আমাদেরকে এক নম্বর ঈমানওয়ালা হতে হবে, দুই নম্বর ঈমানের সাথে সাথে নেক আমল করতে হবে। কারণ নেক আমল আল্লাহ তাআলার কাছে গৃহীত হওয়ার, কবুল হওয়ার অন্যতম প্রধান শর্ত হলো ঈমান। একটা মানুষ যতক্ষণ পর্যন্ত ঈমান না নেয়, ওই মানুষ এই দুনিয়ায় যত ভালো কাজ করুক না কেন, ওই ভালো কাজের প্রতিদান দুনিয়ায় হয়তো কিছু আল্লাহ দেন, কিন্তু ঈমানবিহীন ভালো কাজের প্রতিদান আল্লাহ তাআলা আখিরাতে দেয় না। কেউ যদি আখিরাতে আল্লাহ তাআলার কাছ থেকে ভালো কাজের প্রতিদান লাভ করতে চায়, অবশ্যই অবশ্যই তাকে ঈমানদার হতে হবে। আমি লম্বা কথার দিকে যাব না, ঈমান এটা পূর্ব শর্ত, কিন্তু ঈমানটা হতে হবে শিরিক মুক্ত। শিরিক মুক্ত ঈমান হতে হবে, সাথে সাথে নেক আমল করবে, আমলে সালেহ করবে, ভালো কাজ করবে। এখন ভালো কাজ, সব ভালো কাজ আল্লাহ তাআলার কাছে কবুল হয় না, সব কাজ কবুল হয় না। আমলে সালেহ দ্বারা বুজুর্গানে দিন বলেন উদ্দেশ্য হলো ওই আমলটাই বাস্তবে ভালো আমল, যেই আমলটা আল্লাহ তাআলার কাছে গৃহীত হওয়ার যোগ্যতা রাখে। এ দুনিয়াতে সবার আমল কিন্তু আল্লাহ তাআলার কাছে কবুল হয় না। নামাজ পড়তেছে মসজিদে অনেকজন, সবার নামাজ কি আল্লাহ তাআলার কাছে কবুল হবে? হবে না। অনেকে দান সাদকা করতেছে, সবার দান সাদকা আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। সেই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন যে কোনো ইবাদত যদি, কোনো আমল যদি আল্লাহ তাআলার কাছে কবুল করাতে হয়, তাহলে কিছু শর্ত আছে। শর্তগুলো যদি ঠিক থাকে, আমল যদি অল্প হয়, ঈমান ঠিক, অল্প আমল, ওইটা আল্লাহ তাআলার কাছে তার নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। তাহলে আমরা যদি আমাদের আমলগুলো আল্লাহ তাআলার কাছে কবুল করাতে চাই, সেই আমলটা ছোট হোক আর বড় হোক, এক নম্বর যেটা দরকার সেটা হলো সকল আমলগুলো একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করতে হবে। যেগুলো ইবাদত, এই ইবাদতগুলো মানুষকে দেখানোর জন্য করলে ক্ষতি, কিন্তু আল্লাহ তাআলাকে দেখানোর জন্য করলে লাভ। সেই জন্য এক নম্বর ইবাদত একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করতে হবে।
আল্লাহ তাআলাকে দেখানোর জন্য করতে হবে। কারণ আমল যত বড় হোক, আল্লাহ তাআলার জন্য যদি না করা হয়, ওই আমল আখিরাতে কাজে আসবে না। বরং যেই আমল মানুষকে দেখানোর জন্য করা হয়েছে, আল্লাহকে দেখানোর জন্য করা হয় নাই, ওই আমল যত বড় হোক না কেন, কিয়ামতের দিন ওই আমলগুলোকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবে। সাথে সাথে ইবাদতের হকদার ছিলেন আল্লাহ, কিন্তু ইবাদত করা হয়েছে মানুষকে দেখানোর জন্য। তাহলে আল্লাহ তাআলার হক নষ্ট করা হলো। মানুষকে দেখানোর জন্য আমল, এটা শিরিক মিশ্রিত আমল, এটা বাদ। তাহলে হক নষ্ট হলো আল্লাহর। এইবার আল্লাহ তাআলার হক নষ্ট করার কারণে তাকে শাস্তি দেওয়া হবে। প্রসিদ্ধ হাদিস আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম 3 শ্রেণীর মানুষকে হিসাবের জন্য ডাকবে। একজন শহীদকে প্রথমে ডাকা হবে। রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তি আল্লাহ তাআলার সামনে হাজির। জিজ্ঞাসা করা হবে, তোমার এই অবস্থা কেন? লোকটা বলবে, আল্লাহ, আপনার জমিনে আপনার দ্বীন প্রতিষ্ঠা করার জন্য কাফেরদের বিরুদ্ধে জিহাদ করেছি, লড়াই করেছি। তাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমি আমার জীবন উৎসর্গ করে দিয়েছি। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, গোলাম, জীবন দিয়েছ, যুদ্ধ করেছ বুঝলাম, কিন্তু মূল উদ্দেশ্যটা কি ছিল? ও বুঝতে পারবে, বলবে, আল্লাহ, আমার উদ্দেশ্য ছিল আপনার সন্তুষ্টি অর্জন, আপনার সন্তুষ্টির জন্যই আমি যুদ্ধ করেছি। আল্লাহ তাআলা বলবে, না বান্দা, তুমি মিথ্যা বলতেছ। আমি আল্লাহ তোমার অন্তরের খবর জানি। আমি আল্লাহর জন্য জিহাদ করো নাই, তুমি জিহাদ করেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমার বীরত্বের প্রশংসা করে, তোমাকে বীরুত্তম বলে, বীরশ্রেষ্ঠ বলে। যে উদ্দেশ্যে তুমি যুদ্ধ করেছো, দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো। কারণ দুনিয়ার মানুষ তোমাকে বীর বলেছে, দুনিয়ার মানুষ তোমাকে বাহাদুর বলেছে, দুনিয়ার মানুষ তোমার বীরত্বের প্রশংসা করেছে। সুতরাং আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম। দ্বিতীয়তে আল্লাহ তাআলা একজন দানবীরকে ডাকবে। জিজ্ঞাসা করা হবে, এত সম্পদ তুমি কি করছো? বলে, আমি আল্লাহ মানুষকে দান সদকা করেছি। কেন করছো? লোকটা বলবে, আল্লাহ, আমি দান করেছি আপনার সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলা বলবে, না, তুমি মিথ্যা বলতেছ। আমি আল্লাহ তোমার অন্তরের খবর জানি। তুমি দান করেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমার দানের প্রশংসা করে, তোমাকে দানবীর বলে, সমাজসেবক বলে, বীর উত্তম বলে। এই উদ্দেশ্যে তুমি দান করেছো। যে উদ্দেশ্যে দান করেছো, দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো। সুতরাং আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম। এরকম দিয়া নাম খুঁজতে হয়। 350-400 মানুষের নাম থাকে এক পোস্টারে। এত মানুষের নাম দিছেন, কয় হুজুর দিলেই কমপক্ষে 1000। আবার ভাগ থাকে, নিচে এক ভাগ, উপরে এক ভাগ, উপরে আর এক ভাগ। আবার কোনো জায়গায় দেখা যায় বুজুর্গ আলেমরে দাওয়াত দিছে, ওনার উপরে আর একজনের নাম। কিরে ভাই, এই কাম করছেন কে? কয় হুজুর 1 লাখ, এই জন্য নাম সবার উপরে দিতে হবে। এরপরে পরের স্তর, ওনাদের নামটা একটু মোটা, ওনারা কয় হুজুর এই গ্রুপ হলো 20,000। এরপরে আর একটু চিকুন আর কি, আর এক ভাগ আছে, এই গ্রুপ কত? কয় এই গ্রুপ মিনিমাম 10,000, 5 থেকে 10। আর এক গ্রুপ আছে নিচে, ওইটারে মোটামুটি এরকম কাছে নিয়ে দেখা লাগে, পোস্টার লাগাইলে কেউ দেখবেও না। এই গ্রুপের নাম কেন? কয় এগুলো হলো 1 থেকে 3,000। আছে না নাই বলেন? অনেক আছে। দেখবেন যদি টাকা দিছে নাম দেয় নাই, গ্যাঞ্জাম লাগাইয়া দিব। এ জায়গায় কত ঘটনা দেশে, যে নাম কেন দিল না, এই জন্য মাহফিল বন্ধ হয়ে যায়, এমনও রেকর্ড আছে। আবার কি বলবো, গাজীপুর জেলারই একটা ঘটনা, আসিও তো গাজীপুর জেলার মধ্যে, কিন্তু এলাকার নাম আর করার দরকার নেই। তাইলে এক মাদ্রাসায়, আরে না নাম করা যাবে না, এক মাদ্রাসায় একজন দিছে 50,000 টাকা। কত হাজার টাকা? মোহতামিম সাহেব কইতেছে, হুজুর কি বলবো, দুঃখের কথা। মোহতামিম সাহেবকে টাকা দিয়া সুন্দর মতো বলে দিছে, হুজুর বড় মজমা, বড় ওয়াইজ আসছে মাহফিলে, লাখো মানুষের আগমন, যে প্রধান বক্তা ওঠার আগে, বয়ান শুরু করার আগে আমার নামে 50,000 টাকা একটু ঘোষণা দিয়া দিয়েন।
হুজুরের ঘোষণা দিতে মনে নাই, যখন 50,000 টাকার রিসিট পরের দিন দিতে গেছে, কয় টাকাটা ফেরত দেন। কি দেন? নাম তো ঘোষণা দিতে ভুলে গেছে, এই জন্য টাকা ফেরত নিয়ে গেছে। এইরকম আল্লাহর বান্দাও দুনিয়ায় আছে। আল্লাহ মাফ করে দিক, বলি আমিন। 3 নাম্বার, আল্লাহ তাআলা একজন আলেমকে ডাকবে, কারিকে ডাকবে, জিজ্ঞাসা করা হবে কেন কোরআন শিখেছ? লোকটা বলবে আল্লাহ শুধুমাত্র আপনার সন্তুষ্টির জন্য কোরআন শিখেছি, ইলম শিখেছি। আল্লাহ তাআলা বলবে না বান্দা, তুমি মিথ্যা বলতেছ। তুমি কোরআন শিখেছো যাতে করে মানুষ তোমার তিলাওয়াতের প্রশংসা করে, ইলম শিখেছো যাতে করে মানুষ তোমার ইলমের প্রশংসা করে। যে উদ্দেশ্যে ইলম শিখেছো, কোরআন শিখেছো, দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো। আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো জাহান্নাম। এত বড় বড় আমল করবার পরেও আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করা হয় নাই, এই জন্য আমল বাতিল। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। কিয়ামতের দিন সব মানুষের আমল আল্লাহর সামনে পেশ করা হবে, সব ভালো আমলগুলা, সব ধরনের আমল পেশ করা হবে। ওই আমলের মধ্যে ভেজাল আছে না আসলেও খালেস, এটা আমরা না বুঝলেও বুঝেন কে? যাদের আমলগুলার মধ্যে আল্লাহর সন্তুষ্টি মাকসাদ ছিল না, আল্লাহ তাআলা বলেন ওইগুলোরে আমি আল হাবাউল মানসুর বানায় ফেলব। মানে ওগুলোকে এমনভাবে ধ্বংস করা হবে যে যার কোনো অস্তিত্বই নেই। তাহলে আল্লাহর জন্য করে নাই, আমল বাতিল, ইবাদতের হকদার ছিল আল্লাহ, করছে মানুষকে দেখানোর জন্য, তাহলে এই কারণে শাস্তি, যাও জাহান্নামে। এই জন্য আমরা আমাদের জীবনের ছোট বড় সব আমলগুলো একমাত্র কার জন্য করব? জবান খুলে বলেন। দুনিয়ার মানুষকে দেখালে ক্ষতি, কিন্তু আল্লাহ তাআলাকে দেখাইলেই লাভ। এজন্য ইবাদত কবুলের প্রথম শর্ত হলো ওই ইবাদতটা একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করতে হবে। 2 নাম্বার যেটা ইবাদত হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়, নবীজির পদ্ধতিতে হবে ইবাদত। আপনাদের কারো কি এমন কিছু জানা আছে নাকি যে হুজুর ওই ইবাদতটা আছে যেটা রাসূলের তরিকায় নাই? এরকম কোনো ইবাদত আপনাদের জানা আছে নাকি? এই পৃথিবীতে ইবাদত তো নবীর তরিকায় আছেই আছে, দুনিয়ার সব কাজগুলো করার তরিকাও নবীজি শিখিয়ে দিয়েছে। আরে নবী তো এও শিখিয়ে দিয়েছে আমাদের, রাতে ঘুমানোর সময় বাতি বন্ধ করে ঘুমাইতে হবে। নবীজি বলছে না, রাতে যখন ঘুমাবা বাতি বন্ধ করে ঘুমাবা। বাথরুমে কেমনে যাইতে হবে, খানা কেমনে খাইতে হবে, এই বিষয়গুলো যেখানে নবীজি শিখিয়ে দিয়েছেন, সেখানে ইবাদত নবীর তরিকায় নাই, এটা হতেই পারে না। নবীর তরিকাবিহীন কোনো ইবাদত কবুল হয় না। আমরা সুন্নাত বলতে সংজ্ঞা মনে করি বা বুঝি এটা, যেটা বেশিরভাগ মানুষ বুঝে যে সুন্নাত হলো করলে সওয়াব, না করলে গুনাহ নাই, এরকম মনে হয়। বিষয়টা এমন না। কিছু সুন্নাত তো ফরজও আছে, ঠিক কিনা বলেন? নবীজির কাজ কর্ম, কথা, মৌন সম্মতি, এগুলো হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইবাদতগুলো করেছেন, যদি সেটা ফরজ হয়, নবীজির তরিকায় করা, নবীজি শিখিয়ে দিয়ে গিয়েছেন, ঠিক কিনা বলেন? একটা উদাহরণ দেই, যেমন ইমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। ইমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত, জোরে বলেন না কি? আমার আর একটা বিষয় ভালো লাগছে, আমি বলতেছি আর কি। যুবকদের আয়োজন, যারা যোগাযোগ করছে, কথা বলছে, আলহামদুলিল্লাহ সবাই খুব মুআদ্দাব, ভদ্র, ভালো। আল্লাহ তাআলা এদের সবাইকে দ্বীনের জন্য কবুল করেন। এরপরে আইসা এশার নামাজের সময় যখন দেখছি মসজিদটা ভরা, আল্লাহর কসম খুব ভালো লাগছে। অনেক মাহফিল দেখছি, এশার নামাজ লোকজনের খবর নাই, মাগরিবের নামাজ লোকজনের খবর নাই, কিন্তু যথেষ্ট পরিমাণ মুসল্লি, মসজিদ পুরো ভরে গিয়েছে। এটা খুব ভালো লাগছে আমার। তাহলে ইমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত কি? জোরে বলেন না। নামাজ। নামাজের আদেশ আছে কোরআনে,
নামাজের আদেশ দিয়েছেন আল্লাহ। কোরআনুল কারীমে ৮২ জায়গায় নামাজের কথা আছে। ৮২ জায়গায় থাকার কারণে যে নামাজের গুরুত্ব বেশি বিষয়টা এমন নয়, কারণ আল্লাহ তাআলা কোনো কিছু একবার বলার দ্বারা যতটা গুরুত্বপূর্ণ, শতবার বলার দ্বারা গুরুত্ব বাড়ে না, বরং সমানই থাকে। তবে মুফাসসিরিনে কেরাম বলেন ৮২ জায়গায় নামাজের কথা উল্লেখ করার কমপক্ষে ৮২টা কারণ আছে। একই কারণে দুইবার আল্লাহ তাআলা উল্লেখ করেন নাই, প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা আলাদা কারণ আছে। এজন্য আল্লাহ তাআলা বারবার নামাজের কথা উল্লেখ করছেন। তা নামাজের কথা কোরআনে আদেশ দিয়েছেন আল্লাহ। বলেন তো, সারা পৃথিবীর সব আলেমদেরকে যদি দায়িত্ব দেওয়া হয় যে এই যে কোরআনুল কারীম দেওয়া হলো, যেই কোরআনে নামাজের আদেশ আছে, আপনারা সব আলেমরা মিলে ফজরের নামাজের 2 রাকাত সুন্নাত যেভাবে আমরা পড়ি ঠিক ওইভাবে শুধু কোরআন থেকে বের করে দেন। নবীজির সুন্নাহ হাদিস সব একদিকে রাখতে হবে, শুধু কোরআন থেকে ফজরের 2 রাকাত নামাজ কিভাবে পড়বো বের করে দেন। বলেন তো সম্ভব নাকি? জোরে বলেন না সম্ভব? কিয়ামত পর্যন্ত সম্ভব না। তাহলে নামাজের আদেশ হলো কোরআনে, নামাজের আদেশ দিয়েছেন আল্লাহ, নামাজের পদ্ধতি উম্মতকে শিখিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নামাজের আদেশ তো আল্লাহ তাআলা দিলেন, এখন নামাজ কেমনে পড়বা? নবীজি বলেন, সল্লু, নামাজ পড়ো, কামা রাআইতুমুনি উসাল্লি, যেভাবে তোমরা আমাকে নামাজ পড়তে দেখো। তাহলে নামাজের আদেশ করেছেন আল্লাহ, নামাজের পদ্ধতি শিখিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আসেন, নামাজের যতগুলো ফরজ আছে, ফরজ সমূহের মধ্যে অন্যতম একটি ফরজ হলো রুকু করা। কি করা? জোরে কোন। রুকুর আদেশ আল্লাহ তাআলা করছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। রুকু শব্দের শাব্দিক অর্থ হলো ঝুঁকা। এখন রুকুর জন্য কতটুকু ঝুঁকতে হবে কোরআনুল কারীমে নাই। রুকু মানে ঝোঁকা, তার মানে আমি যদি নামাজের মধ্যে দাঁড়িয়ে রুকু করার জন্য মাথাটারে এতটুকু ঝুঁকাই, বলেন তো এটাকে আপনারা রুকু বলবেন নাকি? তাহলে ঝুঁকতে হবে, তবে কতটুকু ঝুঁকতে হবে, ঝুঁকে কিভাবে থাকতে হবে? এই যে ফরজ বিধান রুকু, এটা কতটুকু ঝুঁকলে রুকু আদায় হবে, কতটুকু ঝুঁকতে হবে, কিভাবে থাকতে হবে, এটা আল্লাহ শিখিয়ে দেন নাই। যদিও নির্দেশটা ফরজ, কিন্তু এই ফরজটার পদ্ধতি যিনি শিখিয়ে দিয়েছেন তিনি হলেন আমার আপনার নবী। তাহলে এই যে রুকু করা পদ্ধতিটা নবীর, তাহলে এই ফরজ পদ্ধতিটা শিখিয়ে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে সুন্নাত, এটা ফরজ। এজন্য এমন কোনো ইবাদত নাই যেই ইবাদতের তরিকা নবীজি উম্মতকে শিখিয়ে দেন নাই। প্রত্যেকটা ইবাদত নবীর তরিকায় করতে হবে, কিভাবে খেতে হবে, কিভাবে গোসল করতে হবে। বরং দুনিয়ার কাজগুলো যদি নবীর তরিকায় করা হয়, ওই দুনিয়ার কাজগুলোও মানুষের আমলনামায় ইবাদত বলে গণ্য হয়ে যায়। দুনিয়ার প্রত্যেকটা কাজে নবীজির তরিকা আছে। রাস্তায় হাঁটার তরিকা আছে না নাই? বাথরুমে ঢোকার বের হওয়ার তরিকা আছে না নাই? খাওয়ার তরিকা আছে না নাই? সব আছে। বিবাহ শাদীর তরিকা আছে না নাই? সব আছে। এজন্য ইবাদত কবুলের 2 নম্বর শর্ত হলো ইবাদতটা নবীজির পদ্ধতিতে হতে হবে। ইবাদত কবুলের 3 নম্বর শর্ত, যেই ইবাদত করবে সেই ইবাদতের ইলম তাকে অর্জন করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। এখন কতটুকু শেখা ফরজ? কেউ কেউ বলেন একজন মানুষ নিজের দ্বীনের উপরে চলার জন্য যতটুকু ইলমে দ্বীন শেখা দরকার এতটুকু শেখা ফরজ। আবার অনেকে বলেন না, এতটুকুতে হবে না, আর একটু বাড়াতে হবে। কেন? বলে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা।
আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন, অভিভাবককেও দিলেন, অধীনস্থকেও দিলেন। অভিভাবকের ব্যাপারে তুমি নিজে বাঁচবা, অধীনস্থদেরকেও বাঁচাবা। এটা কিভাবে সম্ভব? মুফাসসিরিনে কেরাম বলেন, মূল কথা হইল তুমি ঈমান আনার পরে আল্লাহ তাআলার বিধিবিধান মান্য করার মাধ্যমে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবা, আর তোমার অধীনস্থদেরকে দ্বীনের উপরে পরিচালিত করার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করবা। এখন বলেন, নিজে জাহান্নাম থেকে বাঁচতে যদি ইলম দরকার হয়, অধীনস্থদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করার জন্য, দ্বীনের উপরে চালানোর জন্য ইলমের দরকার আছে না নাই? দরকার আছে। এজন্য কমপক্ষে এতটুকু ইলম প্রত্যেকটা মানুষকে শিখতে হবে, মুসলমানকে, যতটুকুর দ্বারা সে দ্বীনের উপরে চলতে পারে, অধীনস্থদেরকে চালাতে পারে। এখন এই দ্বীন শেখার জায়গাগুলো কোথায়? দ্বীন শেখার জায়গা কোথায়? দেখেন, দ্বীনি মাহফিলগুলায় যখন আমরা আসি, এখানে আমাদের মূলত একটা আগ্রহ মাথায় ঢুকিয়ে দেওয়া হয়, এটা মূল বিষয়। আলোচনার মাধ্যমে একটা মানুষের গোটা জীবনের প্রত্যেকটা দিক একটা মাহফিলে আলোচনা করা সম্ভব নয়। কিন্তু মাহফিলে আসার দ্বারা কি হয়? ওইগুলো শেখার ব্যাপারে আগ্রহ পয়দা হয়। স্বাভাবিকভাবে কেউ যদি পরিপূর্ণ দ্বীন শিখতে চায়, এক নম্বরে যায় মাদ্রাসায়। বিশেষ করে আমাদের উপমহাদেশে দ্বীন শেখার পদ্ধতি ছিল তিনটা। এক নম্বর, দ্বীনি মাদ্রাসাগুলো, যেখানে পরিপূর্ণ দ্বীন শিখে গিয়ে ছেলেরা আলেম হয়, হাফেজ হয়, সব কিছু শিখে একেবারে মাদ্রাসায়। আবার হক্কানি পীর মাশায়েখের খানকায় গিয়ে দ্বীন শিখতো মানুষ। এখন অবশ্য এরকম হয় না, কারণ এখন দেখা যায় একজন পীর, তার মুরিদ হলো লক্ষ লক্ষ। অনেক মুরিদ আছে পীর সাহেবের সাথে জীবনে একবার মুসাফাও করতে পারে না। তাহলে মাসলা মাসাইল শিখবে কেমনে? এইখানেও বিষয়টা কঠিন হয়ে গেছে। 3 নাম্বার পদ্ধতি, যেটা আমাদের উপমহাদেশ সহ গোটা পৃথিবীর ভিতরে প্রসিদ্ধ, দাওয়াত ও তাবলীগের মেহনতের মাধ্যমে মানুষ দ্বীন শিখতে পারে। তাহলে যারা বড় হয়ে গেছে তাদের তো মাদ্রাসায় যাওয়ার মতো অবস্থা নাই, আবার পীর মাশায়েখের খানকায় গিয়ে শিখবে, সেই রকম অবস্থাও বাস্তবে এখন নাই। রাস্তা একটা আছে, দাওয়াত ও তাবলীগের মেহনতে সময় দিয়ে ওখানে গিয়ে ইলমে দ্বীন শিখতে হবে। বলেন তো, আপনি একটা খালি বোতল নিয়ে গেছেন ভরার জন্য, এই বোতলটা নিছেন কি ভরার জন্য, মনে করেন খালি। তাহলে আপনি যদি আপনার বোতলটা ভরতে চান, যেই বোতল থেকে ভরবেন ওই বোতলটা আপনার থেকে বড় হতে হবে। আপনার বোতলের থেকে কি হতে হবে? সাথে সাথে হাফ লিটারের বোতল যদি ভরতে চান, 250 গ্রামের বোতল থেকে পানি ডাললে ভরবে? কমপক্ষে তো 1 লিটারের বোতল লাগবে নাকি? তাহলে আপনি যদি দ্বীন শিখতে চান, তাহলে অবশ্যই আপনার তার সাথে সময় দিতে হবে যে আপনার চাইতে বেশি জানে। কমপক্ষে যতটুকু শিক্ষা করা ফরজ ইলমে দ্বীন, ওই পরিমাণ অথবা তার চাইতে বেশি ইলমে দ্বীন জাননেওয়ালা মানুষের সাথে সময় দিতে হবে, ঠিক কিনা বলেন? এখন অনেকে বলবে, হুজুর তাইলে কি করবো, তাবলীগে যাবো, আপনারা তো 2 ভাগ বানায় ফেলছেন। আমি ওই বিষয়ের লম্বা আলোচনায় যাব না। আমি একজন সাধারণ মুসল্লি হিসাবে আমারে যদি জিজ্ঞাসা করতেন, আমি যদি পাবলিক হইতাম, হুজুর তাবলীগে কার লগে যাবেন, আগে চিন্তা করতাম যামু কেন, টাকা পয়সা খরচ করে যাব কেন, সময় ব্যয় করে যাব কেন। হায়রে, আমি তো কোরআনটা শুদ্ধভাবে পড়তে পারি না, ওজুর মাসালা জানি না, গোসলের মাসালা জানি না, নামাজের ফরজ ওয়াজিব সুন্নাত এইগুলো আমি জানি না। আমার তো এগুলো শেখার দরকার। মাদ্রাসায় গিয়ে শেখার সময় নাই, হক্কানি পীর মাশায়েখের খানকায় গিয়ে শেখার সময় নাই। অনেক কষ্ট করে আমি 4 মাস সময় বের করলাম, এখন এই 4 মাসের মধ্যে আমাকে শিখতে হবে। আমি যদি পাবলিক হইতাম, আমি চোখ মুখ বুইজা এই সময়টা আলেমদের সাথে লাগাইতাম। কেন লাগাইতাম? যেই সমস্ত আলেম বেশি বেশি সময় দেন তাবলীগের মেহনতে, আমরাও দিছি, কিন্তু লম্বা সময় দেওয়ার মতো সুযোগ হয় নাই। কিন্তু যারা দেন তাদের অনেকের কাছে কারগুজারি শুনছি, কয় ভাই গেছি এমন এক জামাত নিয়ে 3 চিল্লায়,
একজনও সূরা ফাতিহাও শুদ্ধ হয় না, অন্যগুলো বাদ দেন। এক চাচা নামাজ পড়ে 20 বছর, বিতিরের নামাজে কয়েক সেকেন্ডের মধ্যে দোয়াই কুনুত শেষ। তা জিজ্ঞাসা করলাম, আপনি কোন দোয়াই কুনুত পড়েন? কয় কুল আল্লাহ দিয়ে চালায় দেই, পারি না। বুঝেন নাই? এখন এই আল্লাহর বান্দা কারগুজারি শুনাইতেছেন যে আমি তাদের সাথে সময় দিচ্ছি, যেই লোকটা কোরআন পড়া তো বহুদূর, মুখস্থ যা করছে তাও ভুল। আলহামদুলিল্লাহ, মেহনত কইরা কইরা নামাজের ফরজ, অজুর ফরজ, গোসলের ফরজ, নামাজ ভাঙার কারণ, নামাজের ওয়াজিব, ইবাদতে মোটামুটি যা লাগে সাথে সাথে সহি শুদ্ধ করে মোটামুটি আমপাড়ার অনেকগুলো সূরা পর্যন্ত পড়ানো হয়ে গেছে। এখন আপনি যদি 6 সূরার মোল্লার সাথে যান তাহলে কি হবে? কাম হবে? এজন্য আমি আপনি যদি উলামায়ে কেরামের সাথে সময় দেই, ওনারা আমাদের ত্রুটিগুলো দেখতে পারবেন, দেখে দেখে আমাদের ত্রুটিগুলো সংশোধন করার চেষ্টা করবেন। সেজন্য দাওয়াত ও তাবলীগের সময় উলামায়ে কেরামের তত্ত্বাবধানে দেওয়া দরকার, এটা জরুরি, সবার জন্য দেওয়া দরকার। এজন্য আগের থেকে দাওয়াত দিয়ে দেই। 31 জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি, 7, 8, 9 ফেব্রুয়ারি 2 পর্বে আলমী সূরার অধীনে উলামায়ে কেরামের তত্ত্বাবধানে ইনশাআল্লাহ টঙ্গীর প্রান্তরে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। এখন থেকে দাওয়াত শুরু করব। মাঝে মধ্যে আল্লাহ আল্লাহ জিকির করি না, জিকিরের মধ্যে এটাও রাখবো, মানে স্মরণ রাখার জন্য। ইজতেমা কয় তারিখ? বলে 31 জানুয়ারি আর 1 ফেব্রুয়ারি, 7, 8, 9 ফেব্রুয়ারি। এরপরে যদি 2 পর্বে হয়, কোন জেলা কোন জায়গায় বন্টন হবে এটা মুরব্বীরা জানায়া দিবে। যদি গাজীপুর প্রথম পর্বে পড়ে তাইলে দাওয়াত দিয়া সবাইরে জানায়া দিতে হবে। জানানো যাবে না ইনশাআল্লাহ? মনে করেন দাওয়াত দিয়া যদি আপনার ওসিলায় 2 জন 2 চিল্লায় 3 চিল্লায় যায়, আরে যা করে করুক, ওই কয়দিন নামাজ কালাম যা পড়বে ওর সওয়াব তো পাওয়া যাইব, কি কিনা, ঠিক কিনা বলেন? তাহলে বলতেছিলাম দ্বীনি ইলম শিক্ষা করতে হবে, যেই আমল করবে সেই আমলের ব্যাপারে। যদি না শিখে ক্ষতিটা কি হবে? বলে নামাজের ফরজ, বাহিরে ভেতরে নামাজের ফরজ 13টি, এখন ফরজগুলা জানে না। বলেন তো ফরজ ছুইটা গেলে নামাজ থাকবে নাকি যাবে? এখন যেই আল্লাহর বান্দা নামাজের ফরজগুলা জানে না, দেখা যাবে নামাজ পড়তেছি অনেক ফরজ ছুটে যায়, সে টেরও পায় না, নামাজ নাই। নামাজের ওয়াজিব 14টা, ওয়াজিব ছুটে গেলে সাউসিজদা দিতে হবে। এখন জানেই না 14টা কোনটা ওয়াজিব, ছুটে গেছে কত ওয়াজিব, সাউসিজদা দেয় নাই, নামাজ হইছে নি? নামাজ ভাঙার কারণ 19টা, যে কোনো একটা কারণ পাওয়া গেলে নামাজ ভেঙে যাবে। দেখা যাবে নামাজের মধ্যে অনেক নামাজ ভাঙার কারণ পাওয়া গেছে, কিন্তু সে জানে না। দেখা যাবে অজান্তেই তার নামাজ হয় নাই। অজু ভাঙার কারণ 7টা জানতে হবে, কারণ অজু যদি ছুটে যায়, অজু যদি নষ্ট হয়ে যায়, নামাজও থাকবে না। গোসলের ফরজগুলো জানতে হবে, যদি গোসলের মধ্যে কোনো ফরজ বাদ পড়ে যায় তাহলে পবিত্রতা অর্জন হবে না, ইবাদত কবুল হবে না। এজন্য বিষয়গুলো জানা দরকার। 4 নাম্বার, ইবাদত কবুল হওয়ার জন্য যেটা অন্যতম শর্ত, বলে খাবারটা পবিত্র হতে হবে, খাবার হালাল হতে হবে। শুধু খাবার হালাল হলে হবে এমনটা নয়, উপার্জনটাও হালাল দরকার আছে না নাই? কত মানুষ আছে হালাল খাবারের ব্যাপারে সচেষ্ট, সতর্ক, খুব বাজ বিচার কইরা জিনিসপত্র কিনে, গায়ে আবার লেখা দেখে হালাল লেখা আছে নাকি। গরুর গোস্ত কেনার সময় কসাইরে জিজ্ঞাসা করে বিসমিল্লাহ বইলা জবাই দিছস নাকি। দেখা যাবে হালাল খাবার বাছাই করে ঠিক, কিন্তু তার পকেটটা ভরা সুদ ঘুষের টাকা। আছে না নাই? সুদখোর ঘুষখোর আছে না? আরে মিয়া, সুদখোরের তো অভাব নাই, সুদ রে এরা বৈধ মনে করে খায়। কতজন কয় যে এটা হলো ব্যবসা, ব্যবসা আমি তো করি না, ব্যবসার জন্য টাকা নিছে, ওই ব্যবসার লাভ খাই। আরে হারাম রে হারাম বইলা খাইলে গোনা হইল, ইমান গেল না। গোনা হবে কিন্তু বেঈমান হবে না, কিন্তু হারামকে যদি হালাল মনে করে ইমান থাকবে। সেজন্য সমাজের অন্যতম সামাজিক এক ব্যাধি, এটার নাম হলো সুদ। সুদ যে শুধু ব্যাংকে তা না, গ্রামে গঞ্জে অনেক মহিলা আছে এগুলোর কাছে ব্যাংক ফেল আছে না, ঘরে ঘরে সুদখোর। কতজন ব্যবসা করায় মহিলাদেরকে দিয়া। এই যে সুদ, এটা হারাম,
কেমন হারাম? সাধারণ হারামের মতো না। এক লোক ডাক্তারের কাছে গেছে, এখন ডাক্তার তাকে পরীক্ষা নিরীক্ষা করে, দিনদার ডাক্তার তাকে প্রেসক্রিপশনে লেখছে এনার যেই রোগ উল্লেখিত ওষুধগুলার সাথে সাথে দৈনিক 250 গ্রাম শুকরের গোশত খাওয়াতে হবে। জীবন বাঁচানোর জন্য ওষুধ হিসাবে যদি শুকরের গোশত খাওয়ানো হয়, ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করবেন, কোনো অসুবিধা নাই, খাওয়াতে পারবে। জীবন বাঁচতে না, খাবারের অভাব, হারাম ছাড়া কোনো খাবার নাই। জীবন বাঁচাতে যতটুকু গ্রহণ করা দরকার গ্রহণ করা জায়েজ আছে। তাহলে দিনদার ডাক্তার যদি জীবন বাঁচানোর স্বার্থে ওষুধ হিসাবে শুয়ারের গোশত লেখে দৈনিক 250 গ্রাম, খাইতে পারবে। এখন বলেন তো, কোন রোগে আক্রান্ত হলে ডাক্তার প্রেসক্রিপশনের মধ্যে লিখবে এই লোকের কঠিন এক রোগ হইছে, যেই জটিল রোগ, এর যদি সুদ না খাওয়ানো হয় ও কিন্তু বাঁচবে না? এরকম কোনো রোগ হওয়ার সম্ভাবনা আছে নাকি? তাহলে চিন্তা করেন, কিছু হারাম আছে, এটা এক সময় বৈধতা লাভ করে। যেমন মনে করেন একটা ছেলে বিয়ে করছে, তারা 2 বোন, বিবাহ করছে বড় বোনকে। বলেন তো, বড় বোনের সাথে তার বিবাহ বন্ধন থাকা অবস্থায় ছোট বোনকে বিয়ে করতে পারবে? এটা তার জন্য হারাম। বড় বোন মরে গেছে, ছোট বোনকে বিবাহ করা হালাল। আবার দেখেন হারাম জায়েজ হয়, ওই যে শুয়ারের গোশত ওষুধ হিসাবে খাইতেছে, এটা হালাল হয় না, এটা তার জন্য কি হইছে? জায়েজ হইছে। কিন্তু সুদ এমন এক হারাম, এটা কখনো হালাল খবর নয়, কখনো বৈধ খবর নয়। সারা পৃথিবীর অর্থনৈতিক সিস্টেম যদি সুদ ভিত্তিক অর্থনীতি চলে, আল্লাহর কসম এর কারণেও এগুলো কখনো বৈধতা লাভ করবে না। আবার সাধারণ হারামের অন্যায় একরকম, সুদের হারামের পাপ আর একরকম। একজন মানুষ যদি শুকরের গোশত খায়, তাহলে শুধু শুকরের গোশত খাওয়ার গুনাহ তার হবে, পাপ তার হবে। কিন্তু কোনো ব্যক্তি যদি জ্ঞাতসারে 1 দিরহাম পরিমাণ সুদ খায়, তাহলে তার মায়ের সাথে জেনা করার মতো পাপ তার হয়। একটা মানুষ যত খারাপ হোক, সে কখনো এই ধরনের বিষয় করবে না, চিন্তাও করবে না। যদি কেউ কথা বলে তাকে সে ছাড়বে না, ঠিক কিনা বলে? তাহলে বোঝা গেল সুস্থ মস্তিষ্কের কোনো মানুষ তার মায়ের সাথে অপকর্ম করতে পারে না, রাজি হবে না। এই বিষয়টাকে সুদের সাথে আল্লাহর নবী তুলনা করেছেন। এরপরেও জানার পরেও যারা সুদ খায়, বলেন তো আসলে কি এদের মস্তিষ্ক ঠিক আছে নাকি? এজন্য কিয়ামতের দিন যারা সুদখোর, ওরা টালমাটাল হয়ে উঠবে। ওদেরকে দেখেই হাসরবাসী বুঝতে পারবে, রে এটা দুনিয়ায় সুদখোর ছিল, এটা দুনিয়াতে সুদখোর ছিল। এজন্য মনে রাখতে হবে, যারা সুদ খায় এরা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। আল্লাহ এবং তার রাসূল তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। এই রকম জঘন্য পাপের সাথে আমাদের সমাজের মানুষ জড়িত, এমন কি এটাকে তারা কোনো বিষয় মনে করে না। এজন্য কি উচিত জানেন? সামাজিকভাবে এদেরকে বয়কট করা দরকার। দিনের জন্য সম্পর্ক জুড়তে হয়, দিনের জন্য সম্পর্ক ছাড়তে হয়। আলোচনা হবে যে ভাই সুদ ছেড়ে দাও, ছাড়বে না, তাহলে দিনদার মানুষ যারা, তারা আস্তে তাদের থেকে মুখ ঘুরায় নিবে। এটা জাগতিক স্বার্থের কারণে নয়, কারণ যেই লোকটা এমন পাপাচারে লিপ্ত হতে পারে, তাকে সতর্ক করার পরেও সে যখন এই ধরনের অন্যায় ছাড়বে না, তার সাথে সম্পর্ক রাখা যাবে। সেজন্য সাবধান, এই ধরনের কর্ম থেকে আমরা বেঁচে থাকবো, বলে না আমিন। তাহলে 1 নাম্বার উপার্জনটা হালাল লাগবে। 4 নাম্বার শর্ত যেইটা, খাবার হালাল। তার মানে এখানেও 2টা বিষয়, একটা হলো উপার্জন হালাল, উপার্জনটা হালাল হতে হবে। 2 নাম্বার খাবারটাও হালাল হতে হবে। উপার্জনও হালাল, খাবারও হালাল। আমল করলে আল্লাহ তাআলা কবুল করবে। এই জন্য আল্লাহ তাআলাও কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। আল্লাহ তাআলা সব রাসূলদেরকে একই নির্দেশ দিয়েছেন, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, আপনারা পবিত্র খান, ওয়া'মালু সালিহা, আর আমলে সালেহ করেন। বুজুর্গানে দিন বলেন, যার খাবার পবিত্র নয়, অর্থাৎ যার খাবারটা উপার্জনটা হালাল নয়, খাবারটা হালাল নয়, সে যতই আমল করুক না কেন, তার আমল আল্লাহ তাআলার কাছে কবুল হয় না।
এজন্য আমরা হারাম থেকে বাঁচবো, হারাম থেকে বাঁচবো। যদি হারামের সাথে সম্পৃক্ত হই, কি ক্ষতি? যারা হারামের সাথে সম্পৃক্ত বড় বড় ক্ষতি। এক নম্বর, যে হারামখোর, তার কোনো দোয়া আল্লাহ কবুল করে না। লাইলাতুল কদরে তার দোয়া কবুল হয় না, আরাফার দিনে তার দোয়া কবুল হয় না, বাইতুল্লাহর সামনে অনেকগুলো জায়গা আছে দোয়া কবুলের জায়গা, এক জায়গাও কবুল হয় না। তাহলে যে হারামখোর, তার কোনো দোয়া আল্লাহ কবুল করেন না। 2 নম্বর, তার ইবাদত আল্লাহ তাআলা কবুল করেন না। 3 নম্বর বড় ক্ষতি, নবীজি বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম, হারাম বক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না। সেজন্য আল্লাহ আমাদের সকল প্রকার হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দেন, বলেন আমিন। তাহলে যে কথাই বলতেছিলাম, যে ইমানদার নারী পুরুষ যদি ইমান অবস্থায় আমলে সালেহ করে, তার মানে এমন আমল করে যেই আমল আল্লাহর কাছে কবুল হওয়ার যোগ্যতা রাখে, তাহলে এই ধরনের নারী পুরুষদের জন্য কয় ধরনের পুরস্কার? জোরে বলেন না, কয় ধরনের? 2 ধরনের। এক ধরনের পুরস্কার দিবেন আল্লাহ দুনিয়ায়। দুনিয়ায় হলো স্যাম্পল, দুনিয়ায় কি সাধারণ কিছু, কিন্তু অকল্পনীয়টা দিবেন আখেরাতে। দুনিয়ায় কি দিবেন আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা বলেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। অনেক সময় আমরা মানুষের জন্য দোয়া করি, দোয়া চাই, বলে না যে আল্লাহ অমুকরে আপনি হায়াতে তৈয়্যিবা দান করেন। হায়াতে তৈয়্যিবা হলো, লম্বা ব্যাখ্যা সংক্ষিপ্ত সারে বলি, অমুখাপেক্ষী জীবন। মানে যেই জীবনে, যেই হায়াতে মানুষের কাছে হাত পাতা লাগে না, অমুখাপেক্ষী জীবন, শান্তিময় জীবন, স্বল্পে তুষ্টতা, সাথে সাথে ইবাদতের মজা। যেই ব্যক্তি ঈমান সহকারে নেক আমল করে, এই বিষয়গুলো তাকে যিনি দান করবেন তিনি কে? আখিরাতে কি দিবেন? ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। হায়রে দুনিয়ায় কি আমল করি, এই আমল দিয়া জান্নাত পাওয়া অসম্ভব। সেই জন্য আল্লাহ তাআলা জানিয়ে দেন, তারা দুনিয়ায় যে আমল করছে তার চাইতে অনেক, তার প্রতিদান হিসাবে ওই আমলের তুলনায় অনেক বেশি গুণ উত্তম জিনিস আল্লাহ তাআলা আমাদের দান করবে। সেজন্য এ দুনিয়াতে আল্লাহ তাআলা যেহেতু ইমানদারের ঘরে জন্ম দিয়েছেন, আল্লাহ তাআলা ইমানের মতো দৌলত দিয়েছেন, শর্তগুলো ঠিক রেখে আমরা যদি আমাদের আমল করি, তাহলে আমাদের দুনিয়া আখেরাত উভয় জাহান বরকতময় হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঈমানকে খাঁটি করার সাথে সাথে আমলগুলো যথাযথভাবে করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।